হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো। আজকের ভিডিওটা তোমাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের টপিকটা সম্পূর্ণ কিন্তু ফুডের উপরে। যে আমরা যখন ফুড নেবো, তোমরা যখন কাটিং করতে যাও, ফুড নাও, ফুডের মধ্যে কিন্তু ডিপ অনুযায়ী ফুড কাটতে গিয়ে খুবই প্রবলেম ফেস করতে হয় যে কতটা ডিপের মধ্যে কতটা ফুড মাইনাস করব সেটা কিন্তু বুঝতে পারো না। আজকে সেই প্রবলেমটা কিন্তু তোমাদেরকে খুব ইজি ভাবে আমি সলভ করে দেবো। আজকের ভিডিওটা দেখার পরে তোমাদের কিন্তু কাটিং খুবই ইজি হয়ে যাবে। তা কিভাবে তোমরা পুট কাটিং করবে, কতটা ডিপের উপরে কতটা পুট নেবে, কতটা পুট থেকে কতটা মাইনাস করবে ডিপ অনুযায়ী, সেটা আজকে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। নতুন যারা কাজ শিখছো তাদের জন্য কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখো। দেখে যদি কোনো কারণে তোমরা বুঝতে না পারো আমাকে জিজ্ঞেস করবে, আমি বলে দেবো। এটা কিন্তু ভাববে না যে জিজ্ঞেস করলে বলবে কি বলবে না, না জিজ্ঞেস করলে আমি অবশ্যই বলে দেবো। তোমাদের পাশে আছি, যারা নতুন কাজ শিখে এগোতে চাইছো, টেলারিং এর কাজ শিখে এগোতে চাইছো, অবশ্যই তাদের পাশে আমি আছি। ভিডিও দেখছো, তোমরা ভিডিও দেখে কাজ শিখছো, আমাকে জিজ্ঞেস করছো, খুব ভালো লাগছে। তোমাদের জন্য ভিডিও দেওয়ার আগ্রহ কিন্তু আমার খুব বেড়ে গেছে, যে তোমাদের জন্য আমার ভিডিও বানাতে হবে, ভিডিও দিতে হবে। এটা কিন্তু আমার একটা রুলসের মধ্যে চলে এসেছে। অবশ্যই তোমাদের জন্য আমি ভিডিও বানাবো, ভিডিও দেবো। তোমরা ভিডিও দেখে কাজ শেখো। আর যখনই কোনো কিছু কাটিং করতে গিয়ে আটকে যাবে, যে কোনো ব্যাপারে আটকে যাবে, আমাকে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবে, আমি কিন্তু বলে দেবো। এটা কিন্তু মনে ভাববে না যে জিজ্ঞেস করলে বলবে কি বলবে না, এটা কিন্তু একদমই মনে ভাববে না। যখনই জিজ্ঞেস করবে অবশ্যই আমি বলে দেবো। আর যে ধরনের ভিডিও তোমাদের শিখতে গিয়ে, নতুন কাজ শিখতে গিয়ে কোনো ধরনের ভিডিও যদি চাও যে এরকম ভিডিও হলে আমাদের শিখতে আরো ভালো সুবিধা হবে, অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে অবশ্যই গাইড করব। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, ফুড নিয়ে, কতটা ডিপের ওপরে কতটা আমরা ফুড নেব, কতটা মাইনাস করব, সেটা আমি তোমাদেরকে একদম ক্লিয়ার করে দেবো। খুব ইজি হয়ে যাবে। এরপরে তোমাদের কিন্তু এটা দেখার পরে কাটিং একদম ইজি হয়ে যাবে। তা চলো আমি তোমাদেরকে দেখাই কিভাবে তোমরা ফুড মাইনাস করবে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো পিঠের ডিপের উপরে নির্ভর করে পুট কাটিং, যে কতটা পুট আমরা মাইনাস করব। সেটা তোমাদের কাছে এই ভিডিওটা দেখার পরে কিন্তু তোমাদের কাছে কাটিং জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তো ধরে নাও আমার পুট আছে 13, 14, 15, 16। সবার ক্ষেত্রে কিন্তু যেটা দেখাচ্ছি, সবার ক্ষেত্রে কিন্তু একই রকম হবে, সবার ক্ষেত্রে একই রকম প্রযোজ্য। তা দেখো, এখান থেকে সাপোজ আমি নিয়ে নিয়েছি 15 ফুট, আমি দেখাচ্ছি। এখান থেকে আমি 15 ফুটের অর্ধেক 7.5 নিয়ে নিয়েছি। পাশে গলা একটা সাপোজ নিয়ে নিয়েছি 3 ইঞ্চি। পিঠের ডিপ ধরে নাও উপর থেকে 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি। এই 3.5 ইঞ্চি পর্যন্ত, এই 3.5 ইঞ্চি পর্যন্ত যখন উপর থেকে ডিপ হবে, তখন কিন্তু যা পুট থাকবে তার সাথে 1 ইঞ্চি যোগ করতে হবে। 15 ফুট থাকলে 16 হবে। 3.5 ইঞ্চি পর্যন্ত উপর থেকে যখন ডিপ থাকবে, যা পুট থাকবে তার সাথে কিন্তু 1 ইঞ্চি যোগ করতে হবে। এবার যখন হয়ে যাবে উপর থেকে 4 ইঞ্চি, উপর থেকে যখন 4 ইঞ্চি হয়ে যাবে, তখন কিন্তু যা পুট আছে সেই পুটে আমরা কাটিং করব। 15 ফুট 15 ফুটে কাটিং করব। এরপর 4 ইঞ্চি থেকে চলে গেল এবার 5 ইঞ্চিতে। 5 ইঞ্চিতে চলে গেল। যখন উপর থেকে ডিপ হবে 5 ইঞ্চি, তখন কিন্তু 1/2 ইঞ্চি মাইনাস করব। যা পুট আছে সেই পুটের থেকে কিন্তু 1/2 ইঞ্চি আমরা মাইনাস করব। 15 ফুট 15 ফুট থেকে 1/2 ইঞ্চি মাইনাস করব, আমরা 14.5 ফুট। এবার উপর থেকে ডিপ হচ্ছে 6 ইঞ্চি। কিন্তু তোমরা যখন কাটিং করবে তখন কিন্তু যা আমি দেখাচ্ছি 6 মানে 6.5, শোল্ডার ডাউন তো 1/2 ইঞ্চি চলে যাবে জয়েন্টে, শোল্ডার জয়েন্টে 1/2 ইঞ্চি চলে যাবে। তাহলে যা যা ঝুল থাকবে, এখানে 5 থাকলে 5.5 কাটিং করতে হবে, 4 থাকলে 4.5 কাটিং করতে হবে, 6 থাকলে 6.5 কাটিং করতে হবে। এরকম তাহলে তোমার সেই জায়গাটা এসে দাঁড়াবে, যেটা যে আমি 4 চাইছি তখন 4 এসে দাঁড়াবে। তাহলে কিন্তু ওই কাটিং করার সময় এইভাবে কাটিং করবে। দেখো 6 উপর থেকে যখন ডিপ হবে 6, তখন কিন্তু 1 ইঞ্চি মাইনাস করবে। উপর থেকে হয়ে গেল 6 ইঞ্চি। তাহলে 6 ইঞ্চিতে আমরা 1 ইঞ্চি মাইনাস করবো। 1 ইঞ্চি মাইনাস করবো মানে 15 ফুট মানে 14, তখন হবে 14। 15 ফুট মানে তখন 14 হয়ে গেল, 1 ইঞ্চি মাইনাস হয়ে গেল। উপর থেকে ডিপ হচ্ছে এবার 7, উপর থেকে 7 ইঞ্চি। এতে 2 ইঞ্চি মাইনাস হবে। 7-এ যখন এসে যাবে তখন উপর থেকে ডিপ, তখন 2 ইঞ্চি মাইনাস করবো, তখন চলে আসবো 13, 14, এর আগে 14 হলো।
তাহলে 15 থেকে 2 ইঞ্চি মাইনাস করলে হয়ে গেল 13, পুট হয়ে গেল 13, 2 ইঞ্চি মাইনাস হয়ে গেল, 15 থেকে 2 ইঞ্চি মাইনাস, যখন 7 হলো, উপর থেকে ডিপ হলো 7। এবার ধরে নাও 8, উপর থেকে ডিপ হচ্ছে 8, উপর থেকে 8, তখনও 2 ইঞ্চি এই একই ফুটে কাটিং হবে, 2 ইঞ্চি মাইনাস থাকবে, ঠিক আছে, 13 ফুটে কাটিং হবে। তাহলে হচ্ছে ওপর থেকে যখন 8 ডিপ হলো তখন কিন্তু সেই 2 ইঞ্চি একই থাকলো, 2 ইঞ্চি মাইনাস হলো। এবার উপর থেকে হয়ে গেল 9, 9 যখন চলে গেল উপর থেকে ডিপ, তখন 3 ইঞ্চি মাইনাস হলো, 3 ইঞ্চি মাইনাস, 15 থেকে 3 মাইনাস করলে কত হয়, 12, এবার হয়ে গেল 12, তাহলে 12 ফুটে কাটিং হবে। উপর থেকে যখন ডিপ হয়ে গেল 9, এবার উপর থেকে হয়ে গেল 10, যা পুট থাকবে 3 ইঞ্চি মাইনাস করেছি, এটার ক্ষেত্রেও কিন্তু 3 ইঞ্চি মাইনাস হবে, এখান থেকে -3, এটা থেকেও মাইনাস কিন্তু 3, এটাতে মাইনাস কিন্তু 8-এ 2, এটা 7-এ ও 2, 6-এ 1, এখানে 5-এ হাফ ইঞ্চি কমবে, এই 5-এ হাফ ইঞ্চি কম, 4-এ যা পুট আছে তাই, যা পুট আছে তাই তাই থাকবে, 4-এর ওপর থেকে যা যা হবে 1 ইঞ্চি বাড়বে, তাহলে 10 হলো, 10-এ যা, তাহলে 3 ইঞ্চি মাইনাস, 10-এ হলো 3 ইঞ্চি মাইনাস হলো। এবার হয়ে গেল 11, উপর থেকে ডিপ হয়ে গেল 11, 11তে গিয়ে এখানে 4 ইঞ্চি মাইনাস হবে, 4 ইঞ্চি মাইনাস হবে, এরপরে যত ডিপ করবে 4 ইঞ্চিই মাইনাস হবে, এরপরে কিন্তু আর মাইনাস করা যাবে না, এই 4 ইঞ্চি পর্যন্তই মাইনাস করতে হবে। তাহলে বোঝা গেল, এখানে একদম পুরো ক্লিয়ার হয়ে গেল, পার্ট পার্ট আমি দেখিয়ে দিলাম যে কত পর্যন্ত তোমরা মাইনাস করবে, এখান থেকে পার্ট পার্ট বুঝিয়ে দিলাম। এবার বোর্ড নেকের ক্ষেত্রে, যখন বোর্ড নেক হবে, যখন বোর্ড নেক করবে তোমরা, এখান থেকে ধরে নাও বোর্ড নেক, এই ছাতির ক্ষেত্রে আমি 5 ইঞ্চি পাশে গলা দিলাম, সাপোজ আমি 5 দিলাম, 5 ইঞ্চি দিলাম এখান থেকে বোর্ড নেকে, যা পুট আছে তাই থাকবে। 4 ইঞ্চিতে যেরকম হয়েছিল যে 4 ইঞ্চি হলে যা পুট থাকবে, যা পুট আছে তাই থাকবে, বোর্ড নেকের ক্ষেত্রে কিন্তু যা পুট আছে সেটাই থাকবে। যখন কলার হবে, বন্ধ কলার যখনই হবে, কলার ছোট মানে গলা ছোট হবে, বন্ধ কলার হবে 3.5 ইঞ্চি পর্যন্ত যখনই হবে, তখনই কিন্তু 1 ইঞ্চি বাড়বে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি এর মধ্যে তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা জিজ্ঞাসা করবে, আমি কিন্তু আরো ক্লিয়ার করে দেবো। যদি তোমাদের কোনো কিছু ডাউট থাকে, কোনো কিছু এর মধ্যে বোঝার আরো কিছু বাকি আছে, অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে, আমি বলে দেবো। চলো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা